এক আফারে দেখলাম প্রবাসীদের এ দোষ ও দোষ বলে পুরো মাইক ফাটাই দিছে। আফার অভিযোগগুলো নিয়ে কি বলবো, আফায় তো প্রবাসীদের মেইন দোষগুলোই বলল না। আফার ভাইরাল হওয়ার চুলকানিতে হুশ ছিল না কি কইতে কি কইবে। প্রবাসীদের অনেক দোষ, সবচেয়ে বড় দোষ প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। আমরা যখন গরমে লেবুর শরবত খাচ্ছি, ফ্যানের নিচে বসে, তখন পৃথিবীর কোনো এক প্রান্তে প্রবাসী নামক ব্যক্তি আমাদের দেশের চেয়ে দ্বিগুণ গরমের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতেছে। লেবুর শরবত দূরের কথা, এক গ্লাস পানির ব্যবস্থাও সেখানে নেই। ঈদে কিংবা কোরবানিতে আমরা পরিবারের সাথে আনন্দ করি, সময় কাটাই, ঘুরতে যাই। অন্যদিকে কোনো একজন পরিবার ছেড়ে, দেশ ছেড়ে হাজার কিলোমিটার দূরে ঈদের দিনেও কাজ করে যাচ্ছে। শুধু পরিবারের মানুষের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে। এসব প্রবাসীদের দোষ না বলেন? আপনি আমি একটু শীত করলে 3-4টা কাপড় পরে, হাতে মোজা পায়ে মোজা পরে, কম্বলের নিচে শুয়ে শুয়ে মোবাইলে রিলস দেখি আর মুচকি মুচকি হাসি। অথচ আমাদের দেশের চেয়ে 3-4 গুণ বা তার চেয়েও বেশি শীতের মধ্যে আমার এই দেশের প্রবাসী ভাই ও বোনেরা কাজ করে। প্রবাসীরা আসলেই অপরাধী। আপনার আমার একটু মাথা ব্যথা বা জ্বর হলে গরম গরম ভাত রান্না করে, পছন্দের মাছ বা মাংস রান্না করে দেওয়ার জন্য, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য পরিবারের লোকজন আছে। একজন প্রবাসী অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে এক গ্লাস পানি দেওয়ার মতো একজন লোক পাশে নেই। হাজারো কষ্ট নিয়ে কোনো অভিযোগ ছাড়া বছরের পর বছর সেই হাজার কিলোমিটার দূরে পরিবার ছেড়ে কাটিয়ে দিচ্ছে। প্রবাসীদের আসলেই অনেক দোষ। একজন প্রবাসী যখন বিদেশে যায়, সে জানে না কত বছর সেখানে থাকতে হবে। বেশিরভাগ প্রবাসীরাই 5 থেকে 7 লক্ষ টাকা অথবা তার চেয়ে বেশি টাকা ঋণ করে বিদেশে যায়। সেগুলো শোধ করতে হবে। পরিবারের লোকজনদের খাবার থেকে শুরু করে সব চাহিদাই প্রবাসীকে পূরণ করতে হবে। সেজন্য বছরের পর বছর কাটিয়ে দেয় প্রবাসী। অনেক প্রবাসী তো জীবিত আর দেশেই ফেরে না। আবার যাদের রেখে যায় তাদের অনেককেই এসে জীবিত দেখতে পায় না। আপনজনের লাশটা দেখার ভাগ্যও হয় না প্রবাসীদের। এসব প্রবাসীদের দোষ না বলেন? এখন অনেকে বলবেন আমি প্রবাসীদের দালালি করতেছি। আপনি যদি বিবেকহীন হন, মনুষ্যত্বহীন হন, তাহলে এটা বলতেই পারেন। আমাকে দালাল বলেন আর যাই বলেন, সত্য চিরন্তনই সত্য। হতে পারে কোনো এক প্রবাসী ওই আপার সাথে খারাপ কিছু করেছে। একজন ব্যক্তির অপরাধের দায় পুরো একটা কমিউনিটিকে দিতে পারেন না আফা। আফা একটা কথা কইতাম, বরিশালে ভাষাই কই, রাগ করেন না। অবশ্য রাগ করলে আমার বাকিটা কইলাম না। আমাকে কাছারিতে টিকা কেন্দ্র, ছোটোকালে যারা বাচ্চাকে টিকে দিতে আইতে, হ্যাঁ গো লগে আমাকে সমবয়সী পোলা পাইনে আইতো। এর মধ্যে যারা পছন্দ হইতে না, হ্যারে খামচি দিতাম আর ইডা মারতাম। আমার কিন্তু খামচি দেওয়ার আর ইডা মারার অভ্যাসটা এখনও আছে। আমের কথাবার্তা হইন না, আমের খুব খামচাইতে আর আমের গায়ের উপরে ইডা মারতে মন চাইতে আছে আফা। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए।